নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট। একটু কষ্ট করতে হবে সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য বড় পরিবর্তন আনলো রাজ্য সরকার। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। লোকসভা নির্বাচনের প্রক্রিয়া চলার মধ্যেই বেতন ও পেনশন বিভাগ নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল রাজ্য অর্থ দপ্তর। তাদের এই পরিবর্তনের সিদ্ধান্ত ইতিমধ্যেই মাথা ব্যথা বাড়িয়েছে রাজ্য সরকারি কর্মীদের। এর ফলে অনেকেই প্রাথমিকভাবে ভোগান্তির মুখে পড়তে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন। যদিও রাজ্য সরকারের এই সিদ্ধান্তের সপক্ষে বলা হচ্ছে, গোটা বিষয়টা সহজ সরল করতে এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। গত 30শে এপ্রিল রাজ্য সরকারের অর্থ দপ্তরের নিয়ন্ত্রণে থাকা ডিরেক্টরেট অফ ট্রেজারি অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের পক্ষ থেকে একটি নোটিশ জারি করা হয়। তাতেই জানানো হয়েছে, কলকাতায় অবস্থিত পে অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের দুটি গুরুত্বপূর্ণ অফিস অন্যত্র স্থানান্তরিত করা হচ্ছে। শুধু তাই নয়, রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মীদের কাছে অতি গুরুত্বপূর্ণ পেনশন ডিসবার্সমেন্ট বিভাগের কার্যালয়টিও অন্যত্র নিয়ে যাওয়া হয় বলেও বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে। আগামী 9ই মে থেকে পে অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের কার্যালয় দুটি তাদের পুরানো ঠিকানা সিভিল বিল্ডিং ও জহর বিল্ডিংয়ে আরও কার্যকরী থাকবে না। দুটি গুরুত্বপূর্ণ অফিসই মির্জা গলিব স্ট্রিটে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আগামী 9ই মে থেকে এই মির্জা গলিব স্ট্রিটের পুরানো খাদ্য ভবনের 1, 2, 3 নম্বর তলা মিলিয়ে চলবে। ফলে রাজ্য সরকারি কর্মীদের তাদের বেতন এবং অ্যাকাউন্ট সংক্রান্ত কোনো জটিলতা দেখা দিলে এবার মির্জা গলিব স্ট্রিটের অফিসে যেতে হবে। এই একই বিল্ডিংয়ে উঠে যাচ্ছে পেনশন ডিসবার্সমেন্ট বিভাগের কার্যালয়টিও। আগে রাজ্য সরকারের বিভিন্ন বিল্ডিংয়ে ছড়িয়ে ছিটিয়ে অর্থ দপ্তরের এই অফিসগুলো চলতো, কিন্তু সেগুলোকে এখন একই বিল্ডিংয়ে নিয়ে চলে আসায় কর্মীদের বকেয়া সংক্রান্ত ফাইল ও পেনশন সংক্রান্ত ছাড়পত্র আরও দ্রুত চলে আসবে বলে সরকারপন্থী কর্মীরা দাবি করেছেন। তবে এমন গুরুত্বপূর্ণ 3টি কার্যালয় অন্যত্র স্থানান্তরিত হওয়ার প্রথম দিকে কেউ পুরানো ঠিকানায় চলে এসে হতাশ হয়ে ফিরতে পারেন এমন আশঙ্কা থাকছে। তবে এটা যে কোনো ক্ষেত্রেই দেখা যায়, দীর্ঘদিন ধরে চলে আসা একটি কার্যালয় অন্যত্র উঠে গেলে প্রাথমিকভাবে এমন কিছু সমস্যা থাকে, যদি দ্রুত সেই সমস্যা মিটিয়ে ফেলা যায় সে আশ্বস্ত করা হচ্ছে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন, এবং তারা কোনো মতেই রাজ্য সরকারের 2-1% ডিএ বৃদ্ধিতে মানছেন না। তারা চাইছেন কেন্দ্রীয় হারে ডিএ দিতে। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।